নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আমি চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আজকে শীতের সন্ধ্যার একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি যে রেসিপিটা আপনাদের দেখাবো সেটাই আমি এখন করছি। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন, সেটা দেখতে গেলে আপনাদেরকে চলে আসতে হবে আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে। তাহলে চলে আসুন, সেখানে আমি দেখাই আজকে আমি আপনাদেরকে কি বানিয়ে দেখাচ্ছি। এই বন্ধুরা, এখানে আমি প্রয়োজন মতো পনির নিয়ে নিয়েছি, আর পনিরগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো দারুণ মজাদার একটা স্ন্যাক্স রেসিপি, সেই জন্য এই পনির নিয়ে নিয়েছি। এর সঙ্গে লাগবে আরও একটা জিনিস, সেটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে। আগে আমি পনিরটা কেটে নিই, তারপর আপনাদেরকে দেখাবো। তো দেখুন, পনিরটা কিন্তু আমার কাটা হয়ে গেছে। এরকম বন্ধুরা, পনিরটা আমার কাটা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব কিছু মশলা। প্রথমেই দিচ্ছি আমি একটু চিলি ফ্লেক্স, হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, হাফ চামচেরও কম গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 ধরনের লবণ, একটা বিট নুন আর একটা হচ্ছে আমাদের রেগুলার নুন। মানে 4 ভাগে 1 ভাগ নিয়েছি রেগুলার নুন, আর নিয়েছি হাফ চামচেরও কম বিট নুন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো, আর দিয়ে দেব মেয়োনিজ। এখানে নিয়েছি আমি 1 টেবিল স্পুন মেয়োনিজ। এই মেয়োনিজটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস নিয়েছি, টমেটো সসটাও আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব ধনে পাতা কুচি। এখানে কিছুটা পরিমাণ ধনে পাতা নিয়েছি, ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এবার আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব, পুরো পনিরটা মাখিয়ে নেব। এই যে 4 ধারটায় যেন লেগে যায় সেইভাবে পনিরগুলো মাখিয়ে নিতে হবে। খুব আলতো হাতে মাখিয়ে নিতে হবে, তা না হলে পনির কিন্তু ভেঙে যেতে পারে। সেই জন্য খুব আলতোভাবে এটা মাখিয়ে নিচ্ছি। তাহলে আগে চলুন মাখিয়ে নিই, তারপর আমি আবার আপনাদের কাছে ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা, এটা আমি মাখিয়ে নিয়েছি, এটা মাখানো হয়ে গেছে। তো এবার আমি এটা সরিয়ে দিচ্ছি। এবার আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে পাঁপড়। দেখুন, এখানে আমি পরিমাণ মতো পাঁপড় নিয়ে নিয়েছি, বেশ কয়েকটা গোটা পাঁপড় লাগবে। তো এই পাঁপড়গুলোকে আমি একটু জলে ভিজিয়ে নেব। তার জন্য আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি। এই থালার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু জল। জলটা মানে খুব হালকা করে গরম করেছি। মানে এখন তো শীতকাল, একটু জলটা ঠান্ডা হয়ে যায়, খুব ঠান্ডা থাকে। তো সেই ঠান্ডা ভাবটা কাটানোর মতন জলটা আমি গরম করেছি। তো এবার আমি দেখুন একটা পাঁপড় এর মধ্যে আমি ডুবিয়ে দেব, এভাবে ডুবিয়ে দেব। পাঁপড়টাকে নরম করে নিতে হবে, তা না হলে কিন্তু ভেঙে যাবে। সেই জন্য পাঁপড়টাকে জলে ভিজিয়ে একটু নরম করে নিলে ভালো হবে। আর একটু পাতলা পাঁপড় নিলে ভালো হয়, তবে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা একটু বেশ মোটা আছে, সেই জন্য একটু ভালো করে আমি ভিজিয়ে নিচ্ছি। এই দেখুন, আর একটু ভিজবে, নাহলে কিন্তু আমি যখন এটা ভাজ করব তখন কিন্তু ভেঙে যাবে। হ্যাঁ বন্ধুরা, এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন আমি কি বানাতে চলেছি। পনির পাঁপড় রোল বা পাঁপড় পনির রোল। তো সেটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, ছোট থেকে বড় সবারই ভীষণ পছন্দের, খুবই ভালো লাগে খেতে। সেই জন্যে এটা যে কোনো দিন সন্ধ্যাবেলায় বা যে কোনো সময়ে খাওয়া যায়। এই শীতের সন্ধ্যায় বসে বসে চায়ের আড্ডার সঙ্গে যদি এটা খাওয়া যায়, দুর্দান্ত খেতে লাগে। দেখুন জলটা ঠান্ডা হয়ে গেছে, সেই জন্য কিন্তু পাঁপড়টা ভিজতে একটু সময় লাগছে। তো যাই হোক, হয়ে গেছে। তো এই পাঁপড়টা আমি এবার জল থেকে তুলে নিচ্ছি। আর দেখুন এভাবে ধরেছি, জলগুলো কিন্তু পড়ে যাচ্ছে। এবার আমি কি করব সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, পাঁপড়টা আমি নিয়ে নিয়েছি, আর আমি যে পনিরগুলোকে মশলা মাখিয়ে রাখলাম সেই পনির এখানে একটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি এখানে ভাঁজ করে দিচ্ছি, আবার এদিক থেকেও ভাঁজ করে দিচ্ছি, এপাশ থেকেও ভাঁজ করে দিচ্ছি। তারপর আমি একটা এইভাবে রোল বানিয়ে নেব। দেখুন এইভাবে রোলটা বানিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে আমি একটু ময়দাকে গুলে নিয়েছি। এই ময়দাটা এখানে দিয়ে দিচ্ছি একটু হালকা করে, কারণ এটা তাহলে আটকে যাবে। এটা খোলাও করা যেতে পারে, কিন্তু কি হবে, খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে ভাজতে গেলে। সেই জন্য এটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। দেখুন এটা আটকে গেছে, তাহলে আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো
তো এই দেখুন রোলটা কিন্তু হয়ে গেল। আমি আরও একটা রোল আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি আরও একটা পাঁপড় নিয়ে চলে এসেছি। এই পাঁপড়টাকেও আমি জলে ভালো করে একটু ভিজিয়ে নেব। এভাবে একটু ভিজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই আমার নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আর আমার উভয় বন্ধুদেরকেই বলছি, আজকের রেসিপিটা, এই স্ন্যাক্স রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, দেখতে দেখতে যদি এখনো লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু লাইক বাটনটা প্রেস করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আর এটা যদি খুব ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের কাছে যাতে পৌঁছে যায়, তার জন্য কি করতে হবে, প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে। এরকম বন্ধুরা, আমি আবার একটা নিয়ে নিয়েছি, পাঁপড়টা তুলে নিয়েছি। তুলে নিয়ে এখানে আমি পনিরটা দিয়ে দিয়েছি, দিয়ে আবার আমি এটাকে মুড়িয়ে নেব। এইভাবে কিন্তু আমি মুড়িয়ে নেব। দেখুন, এখানটাতে একটু ময়দাটা দিয়ে দিই। আর আপনাদের কেমন লেগেছে আজকের রেসিপিটা সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তেও ভালো লাগে, আর আপনাদের কমেন্ট করলে আমার পরবর্তী রেসিপি বানাতেও অনেকটা উৎসাহিত হই। সেই জন্য অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। দেখুন, এটাও আমার একটা হয়ে গেল। তো বাকিগুলো আমি এভাবে বানিয়ে নিই, তারপর আমি আপনাদের কাছে আবার ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা, আমি সমস্ত রোলগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি ভেজে নেব। এখানে আমি তেল গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি এইগুলো একটা একটা করে দিয়ে দেব। একসঙ্গে বেশি দেওয়া যাবে না, দুটো করে দিচ্ছি। দেখুন, আমি এগুলো ভেজে নিচ্ছি। তাহলে চলুন আগে আমি ভেজে নিই। উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। আঁচটাকে আমি কমিয়ে দিলাম, নাহলে পুড়ে যাবে। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এটা ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না। এটা বেশিক্ষণ যেহেতু পাঁপড়, সেই জন্য খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো এটা আমি তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, পাঁপড় পনির রোলটা আমার হয়ে গেছে ভাজা। তো এবার আমি এটা সার্ভিসিং ডিশে সার্ভ করে দেব। তো চলুন আমি সার্ভিসিং ডিশে সার্ভ করে দিই। এই দেখুন বন্ধুরা, আমি সার্ভিসিং ডিশে সাজিয়ে নিয়েছি। এখানে দিয়েছি টমেটো সস, এখানে দিয়েছি মেয়োনিজ, এখানে নিয়েছি পেরি পেরি পাউডার। এটা কিন্তু এর মধ্যে ছড়িয়ে দেব। এর মধ্যে ছড়িয়ে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে, সেই জন্য নিয়েছি আমি পেরি পেরি পাউডার। আর এখানে নিয়েছি শেজওয়ান সস। তাহলে এইগুলো দিয়ে আপনাদের যেটা খুশি দিয়ে আপনারা খেতে পারেন। শেজওয়ান সসটাও দিতে পারেন, মেয়োনিজও দিতে পারেন, যার যেটা পছন্দ সে সেটা দিয়ে খেতে পারেন। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যে কোনো দিনে যে কোনো সময় এটা খাওয়া যাবে। ছোট থেকে বড় সবারই ভীষণই পছন্দের। আর এটা গরম গরম সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে দুর্দান্ত লাগে। তো আজকের এই স্ন্যাক্স রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই কিন্তু নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার উভয় বন্ধুদেরকে আবারও বলছি, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আমি আবার নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।